হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাসেস। আগের ভিডিও পর্যন্ত আমরা গ্যাসের আচরণের অনেকটা কভার করে এসেছি। আজকে আমরা দেখব গ্যাস এই চ্যাপ্টারেরই আদর্শ গ্যাস কি আর বাস্তব গ্যাস কি, এবং নেক্সট পার্ট গুলো আমরা পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। তো সময় বেশি নষ্ট করব না। দেখো, আদর্শ গ্যাস কি জিনিস। আমরা গ্যাসকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। এই আদর্শ গ্যাসগুলো কি, যে সকল গ্যাস, আমি সংজ্ঞা আকারে বলি, যে সকল গ্যাস বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলছে তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাসগুলি চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র মেনে চলছে না তাদেরকে আমরা কি বলবো, বাস্তব গ্যাস। তাহলে আমরা চার্লস বয়েলের একটা সমন্বিত রূপ দেখেছিলাম। কি দেখেছিলাম পিভি সমান কেটি, বা আমরা বলতে পেরেছিলাম যে পিভি বাই টি সমান হচ্ছে কে। এই রূপটা আমরা দেখেছিলাম। তাহলে আমরা বলতে পারি এখানে যে সকল গ্যাসগুলি পিভি সমান কেটি এই সমীকরণটি মেনে চলে তাদেরকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাসগুলি এই পিভি সমান কেটি সমীকরণটা মেনে চলে না তাদেরকে আমরা কি ধরনের গ্যাস বলবো, তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। এবারে কোন কন্ডিশনে, মাধ্যমিকে বহুবার এসেছে, কোন কন্ডিশনে এই বাস্তব গ্যাসগুলি একটি আদর্শ গ্যাসের মতন আচরণ করে। কন্ডিশনটা কি হতে হবে? কন্ডিশনটা হতে হবে যদি চাপ হয় নিম্ন এবং উষ্ণতা হয় উচ্চ। নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় গ্যাসগুলি কোন গ্যাসের মতন আচরণ করবে? এই বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এটা বহুবার মাধ্যমিকের এমসিকিউতে শর্ট কোশ্চেন আকারে তোমাদের এসেছে। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা জানলাম আদর্শ গ্যাস কি, একটু শর্টে জানলাম আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, কোন কোন সূত্র আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস মেনে চলছে এবং চলছে না। বাস্তব গ্যাস এই পিভি সমান কেটি সমীকরণটা মেনে চলছে না, আর আদর্শ গ্যাস পিভি সমান কেটি সমীকরণটি মেনে চলছে। এই জিনিসটা আমরা জানলাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প আমরা দেখব। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প কি সেটা আগে আমি সংজ্ঞা আকারে তোমাদের সামনে লিখছি। তাহলে যদি আমরা বলি যে একই চাপ অর্থাৎ পি ও উষ্ণতায় অর্থাৎ যদি আমি বলি টি সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। ওকে, কি বললাম? একই চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। এবারে একটু বুঝবো। দেখো, ধরে নিলাম আমি তিনটে পাত্র নিয়েছি, এই একটা পাত্র, এই একটা পাত্র আর এই একটা পাত্র। এই তিনটে পাত্রতেই আমি গ্যাস রেখেছি। ধরে নাও একটাতে আমি রেখেছি অ্যামোনিয়া, একটাতে রেখেছি আমি নাইট্রোজেন, একটাতে আমি রেখেছি হাইড্রোজেন। একটাতে N2, একটাতে H2, একটাতে আমি রেখেছি অ্যামোনিয়া। ক্লিয়ার? সো দুই অণু থাক, ধরে নাও নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর অ্যামোনিয়া রয়েছে। তাহলে এই নাইট্রোজেন এবং অ্যামোনিয়াতে আমি টেম্পারেচার কত ধরেছি? টি কেলভিন টেম্পারেচার ধরেছি। এটা তো তাহলে টি, এটা তো আমার টি। এদের মধ্যে যে চাপটা কাজ করছে সেই চাপটা পি ধরছি এখানেও,
এটাও পি চাপ কাজ করছে, এটাও পি চাপ কাজ করছে। এটাতে যে আয়তনটা রয়েছে সেটাও ভি, এটাও ভি আয়তন গ্যাস রয়েছে, এটাতেও ভি আয়তন গ্যাস রয়েছে। তাহলে কি বলছে, বলছে একই চাপ ও উষ্ণতায়, সবগুলোতে চাপ আর উষ্ণতা সমান, হ্যাঁ কি না? এখানেও পি চাপ, এখানেও পি চাপ, এখানেও পি চাপ, এখানেও টি টেম্পারেচার, এখানেও টি টেম্পারেচার, এখানেও টি টেম্পারেচার। এবারে কি বলছে, যদি চাপ ও উষ্ণতা একই থাকে তাহলে সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। একই চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে এই আয়তনটাও তাহলে সবারই একই হলো, তাহলে এদের মধ্যে যে গ্যাস সংখ্যক থাকবে সেটাও কিন্তু এন, মানে অণু সংখ্যা সমান। কিন্তু অনেকের এখানে কনফিউশন আসবে যে এই অণু সংখ্যাটা কিসের অণু সংখ্যা, গ্যাসের অণুগুলোর আয়তন না পাত্রের মধ্যে যে গ্যাসটা অধিকার করে রেখেছে সেই গ্যাসটার আয়তন। আমরা এটা থেকে বলতে পারছি যে এটা ধরে নিলাম আমার এ গ্যাস, এটা আমার ধরলাম বি গ্যাস, এটা আমার সি গ্যাস। তাহলে এ সমান বি সমান সি সমান আমি এন সংখ্যক অণু এটা বলতে পারছি। কিন্তু এই অণুটা কোন গ্যাসগুলোর অণু, হাইড্রোজেনের অণুর আয়তনটা না নাইট্রোজেনের অণুর আয়তন না সেম ভাবেই অ্যামোনিয়ার অণুর আয়তন, সেটা কিন্তু আমরা এখানে ক্লিয়ার বুঝলাম না, এটা বুঝবো একটু পরে। ঠিক, তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে হ্যাঁ সকল গ্যাসগুলোতেই সমান সংখ্যক অণু বর্তমান রয়েছে। এবার কি অণু সেটা আমি পরে বুঝছি, একটু তোমরা এটা পজ করে লিখে নিতে পারো। এবারে যদি আমি বলি তোমাদেরকে, তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা যদি আমি দেখি, অ্যাভোগাড্রো প্রকল্প আর অ্যাভোগাড্রো সূত্র আলাদা বিষয়। ঠিক, তাহলে আমি যদি বলি অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, তাহলে এই অ্যাভোগাড্রো সূত্র কি? অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে চাপ ও উষ্ণতা স্থির থাকলে, চাপ ও উষ্ণতা স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে বা একই থাকলে, ঠিক আছে, অপরিবর্তিত থাকলে গ্যাসের আয়তন ও অণু সংখ্যা একে অপরের সমানুপাতিক। কি বললাম, চাপ ও উষ্ণতা স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে গ্যাসের আয়তন, মানে যে গ্যাসটা বলছি আমি সেই গ্যাসের আয়তন ও তারই অণু সংখ্যা একে অপরের সাথে সমানুপাতিক থাকবে। তাহলে যদি আমি গ্যাসের আয়তনকে আমি ধরে নিলাম ভি, গ্যাসের আয়তনকে আমি কি ধরছি, গ্যাসের আয়তনকে আমি ধরলাম ভি, এবং গ্যাসের অণু সংখ্যাকে আমি কি ধরে নিলাম এন, তাহলে এরা হচ্ছে একে অপরের সমানুপাতিক, হ্যাঁ কি না? তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পে বা অ্যাভোগাড্রো সূত্রতে আমরা বলতে পারি ভি সমানুপাতি এন। এই সমীকরণটাকে যদি আমি একটু সলভ করি, তাহলে ভি সমানুপাতিটা হাঁটালাম, সমান দিলাম, একটা ধ্রুবক রাশি নিলাম কে ইন্টু এন, তাহলে ভি বাই এন সমানই হচ্ছে কে। এই কেটা কি, কেটা একটি ধ্রুবক রাশি, এই কেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, কেটা দুখানা বিষয়ের উপর নির্ভর করছে, মানে এই ধ্রুবক রাশি কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে কে কি কি বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। যেহেতু বলেছে চাপ ও উষ্ণতা স্থির, তাহলে ধ্রুবক রাশিটা চাপ এবং উষ্ণতার উপরেই নির্ভর করবে। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে আমরা এটা বলতে পারছি। এবং ধরে নাও যে একটা গ্যাসের V1 সংখ্যক আয়তন রয়েছে, সেই গ্যাসের আয়তনটা হলো আবার বেড়ে V2 সংখ্যক, চাপ এবং উষ্ণতা স্থির রেখেছি, তাহলে তার অণু সংখ্যক যদি N1 থেকে বেড়ে N2 হলো, তাহলে এদের থেকে যে সূত্রটা বেরিয়ে আসবে, তাহলে আমি বলতে পারি V1 বাই N1 সমান কে, আবার অপরদিকে V2 বাই N2 সমান আমার কে।
হ্যাঁ, তাহলে আমি বলতে পারি এই পুরোটাকে V1/N1 সমান V2 বাই N2 সমানই হচ্ছে কে। তাহলে এইটাই হয়ে গেল আমার অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সূত্র থেকে যে সমস্ত ম্যাথমেটিক্স গুলো দিবে সেগুলোর ফর্মুলা, আর এটা হয়ে গেল তার গাণিতিক রূপ। বুঝেছো? এবার এটা যদি আমি ভি ভার্সেস এন এটার একটা গ্রাফ দেখি, ভি ভার্সেস এন এর যদি আমরা একটা গ্রাফ দেখি, তাহলে দেখো এইটা আমার আয়তনের অক্ষ ধরে নিলাম, এটা আমার মূল সংখ্যা ধরে নিলাম, ঠিক আছে, বা অনুসংখ্যা। তাহলে আয়তন যত বাড়ছে মূল সংখ্যাও বা অনুসংখ্যাও তত বাড়ছে, তাহলে এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা আমি দেখতে পারবো। দেখো আয়তন যদি এখানে 2 একক, তাহলে মূল সংখ্যাও বেড়েছে বা অনুসংখ্যা বেড়েছে। এখানে দেখো আয়তন বেড়েছে, তাহলে এখানেও অনুসংখ্যা বেড়েছে। তাহলে আমরা বলতে পারছি যে ভি যত বাড়বে এন ও তত বাড়বে, কারণ এরা একে অপরের সমানুপাতি। ভি যত কমবে এন ও তত কমবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? একদম ইজি কনসেপ্ট অ্যাভোগাড্রো সূত্রের। বুঝেছো? তোমরা এটা পজ করে লিখে নাও। আশা করবো তোমরা এটা লিখে নিয়েছো। এবারে আমরা দেখব একটা ছোট্ট জিনিস, আমরা দেখবো এখানে, আমরা দেখব মোলার আয়তন কি জিনিস। কি দেখবো আমরা? মোলার আয়তন কি জিনিস। তাহলে দেখো মোলার আয়তন কি জিনিস বলছে, নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের যে কোনো 1 মোল অণুর আয়তনকে আমরা কি বলবো? মোলার আয়তন বলবো। এবারে আমরা দু ধরনের গ্যাসকে বুঝলাম, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসটা বাদ দিচ্ছি, কারণ ওটা আদর্শ একদম কোট শার্ট পরে থাকছে। আদর্শ গ্যাস একদম বাস্তব গ্যাসে, মেজরিটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই মোলার আয়তনটা প্রায় আমরা সমান দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে যদি আমি একটি স্ট্যান্ডার্ড ভ্যালু নিই, স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নাও আমি বলছি এসটিপি তে মোলার আয়তন কত হচ্ছে, যে কোনো গ্যাসের মানে যে কোনো বাস্তব গ্যাসের মোলার আয়তন আমি কত বলতে পারি? 22.4 লিটার। তাহলে এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। এটাকে যদি এমএল এ বলি তাহলে 22440, এটা এমএল, 2240 এমএল। হ্যাঁ, তো এই ভ্যালুটা এতটা আমাদের কাজে লাগবে না, ঠিক। আমরা কিন্তু এই 22.4 লিটার এই ভ্যালুটাকে কিন্তু আমরা ভালোভাবে মনে রাখবো। এবারে দেখো এই যে 22.4 লিটার একটা গ্যাসের যেটা ভলিউম বা আয়তন যেটা রয়েছে, এই আয়তনের মধ্যে যদি আমি বলি অনুসংখ্যা কত রয়েছে, এই আয়তনের মধ্যে অনুসংখ্যা রয়েছে আমার অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মানে কত সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যক মানে আমরা এটাকে বলবো যে এন এ সংখ্যক। আরে স্যার এন এ সংখ্যক মানে কত? এন এ সংখ্যক মানে হচ্ছে 6.023 ইনটু 10⁻23। অনেক অনেক জায়গায় ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা 6.022 ও কিন্তু লেখা হয়, ঠিক। তাহলে 6.023 ইনটু 10⁻23 সংখ্যক অণু রয়েছে কিসে? না এই 22.4 লিটার আয়তনে, যেটাই হচ্ছে আমার কাছে 1 মোলের সঙ্গে সমান। ক্লিয়ার? বুঝেছো? তাহলে মোলার আয়তন একটা ছোট্ট কনসেপ্ট ছিল, অনেক সময় কোশ্চেন এসেছে মাধ্যমিকে যে মোলার আয়তন কি। আর এটা তো বারবার আমাদেরকে ম্যাথমেটিক্স করবার জন্য জ্বালাতন করে যে এসটিপি তে কোন গ্যাসের মোলার আয়তন কত, তখন আমরা কিন্তু এটা মনে রাখবো যে 22.4 লিটার। আর মাঝে যে কথাটা বললাম যে যে কোনো বাস্তব গ্যাসগুলোর মোলার আয়তন কিন্তু প্রায় সমান আমরা দেখতে পারি, ঠিক আছে। তাই তোমরা এটা পজ করে লিখে নাও। এবারে চলো আমরা দেখি যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে কি বলা হয়েছে। তো দেখো তোমরা তোমাদের বোর্ডে গেলুসাকের যে গ্যাস আয়তন সূত্র সেটা কি বলছে? বলে স্যার অনেক বড় সূত্র। অনেক বড় সূত্র নয়, সোজা সূত্র আছে। দেখো কি বলেছে, বলেছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে
একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। দেখো অনেকটাই না অ্যাভোগাড্রো প্রকল্পের মতন। অ্যাভোগাড্রো প্রকল্প তো তাই বলেছিল যে যদি তিনটে গ্যাসেই আমি ধরলাম যে সমান সংখ্যক আয়তন রয়েছে, চাপও সমান রয়েছে, উষ্ণতাও সমান রয়েছে, তাহলে তাদের মধ্যে অনুসংখ্যাগুলো সমান রয়েছে। তাহলে দেখো এইটাকে বুঝবো অ্যাভোগাড্রো প্রকল্প দিয়েই। কিন্তু তার আগে একটা তোমাদেরকে বলি, তোমরা হয়তো ওই যে বলেছিলাম যে আয়তনটা কিসের, সেটা তো হয়তো তোমরা কনফিউশন ছিলে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো যদি আমি নাইট্রোজেন সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে আমরা তৈরি করি অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেনও একটা গ্যাস, হাইড্রোজেনও একটা গ্যাস, আর অ্যামোনিয়াও একটা গ্যাস। দেখো বিক্রিয়াটা ব্যালেন্স নেই, তাহলে এখানে 3টে হাইড্রোজেন, তাহলে 3টে অ্যামোনিয়া হচ্ছে আমার এখানে 2টো। তাহলে 1 অনুপাত নাইট্রোজেন, 3 অনুপাত হাইড্রোজেন আর 2 অনুপাত অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে যদি আমি এখানে বলি যে 1 অনুপাত নাইট্রোজেনে এক সংখ্যক অণু রয়েছে, 3 অনুপাত হাইড্রোজেনেও আমার কি রয়েছে 3, মানে অণু সংখ্যা রয়েছে আমার n সংখ্যক, তাহলে এর আয়তনটা আমি এক সংখ্যক ধরলাম, এখানে আয়তন হলো 3x সংখ্যক। তাহলে সেই হিসাবে দেখতে গেলে এই দুটোর আয়তনের যোগফল হওয়া দরকার ছিল এইটা, তাহলে 3x প্লাস x হওয়া দরকার ছিল 4x, ছিল কিনা? কিন্তু এদের মোট আয়তন কত এসছে 2, তাহলে 2 × x। তাহলে আমরা কি অ্যাভোগাড্রো প্রকল্পের সাথে এটা মেলাতে পারলাম না। কেন পারলাম না? এইবারে বুঝতে হবে অ্যাভোগাড্রো প্রকল্পতে ওই 3টে গ্যাস যে আমি নিয়েছিলাম, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অ্যামোনিয়া, ওই 3টে গ্যাসে যে আয়তনটা সেটা কি বলা হয়েছিল মনে রাখবে। এই যে 3খানা গ্যাস আমি নিয়েছিলাম, এই 3খানা গ্যাসেই যে আয়তনের কথা অ্যাভোগাড্রো বলেছেন, সেই আয়তনটা হচ্ছে গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, অণু দ্বারা অধিকৃত আয়তন নয়। মানে অণুর আয়তনের কথা কিন্তু এখানে বলেনি। তোমরা এটা বুঝলে ব্যাপারটা? তাহলে আমরা আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বুঝলাম, আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বুঝলাম, অ্যাভোগাড্রো সূত্র বুঝলাম, লেখচিত্র দেখলাম অ্যাভোগাড্রো প্রকল্পের, অ্যাভোগাড্রো সূত্রের। তো এইটাই ছিল আজকের ভিডিওর পুরো বিষয়। নেক্সট ভিডিওতে আমি পিভি সমান এনআরটি সমীকরণটা প্রতিষ্ঠা করব এবং ওইখানে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক রয়েছে যেটা হচ্ছে আর, সে আর এর ভ্যালু আমরা বার করব যে কি কি রয়েছে, এবং তার যে বিভিন্ন ধরনের অঙ্কগুলি এসেছে মাধ্যমিক পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু পিভি সমান এনআরটি সমীকরণ 2027 এর জন্য খুব ইম্পর্টেন্ট আসতে চলেছে তোমাদের জন্য। ওকে, তো আজকের মতন এইটুকুই। কিছু তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। অল দ্য বেস্ট।